আসলে ফিতনা কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মেনে আমল করা, নাকি হাদিসের বিপরীত যেটা আছে সেটার বিরুদ্ধে কথা বলা? কোনটাকে ফিতনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা দাখালা আহাদুকুম ফিল মসজিদি ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করে সেজন্য 2 রাকাত নামাজ পড়ার আগে বসে না যায়। ইতিমধ্যে ঢাকার বিভিন্ন মসজিদে আমরা দেখছি যে মাগরিবের সলাতের পর ইমাম সাহেব দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে তিনি বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন, এক এক দিন এক এক বিষয়ে। নিঃসন্দেহে বক্তব্যগুলো হক, কিন্তু যে সময়টা বক্তব্য দিচ্ছেন এই সময়টাতে অন্য মুসল্লি এসে বসে যেতে হচ্ছে। অথচ এখানে সুন্নাহ হচ্ছে কেউ মসজিদে প্রবেশ করলে যদি সময় থাকে অথবা জামাতের সময় বাকি থাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ থাকে, তিনি প্রথমে 2 রাকাত সলাত আদায় করবেন, তারপরে বসবেন। অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজান এবং ইকামাতের মাঝখানের জায়গাটা হচ্ছে দোয়া কবুলের সময়। অথবা নীরবে অনেকেই আল্লাহর কাছে তখন নিজের জন্য দোয়া করবেন, জাতির জন্য দোয়া করবেন। সেই সময়টাতে আমরা এই যে বিষয়ভিত্তিক কথা অথবা মুসল্লিদের সামনে বক্তব্য দেয়া, এটা কোরআন সুন্নাহ সম্মত নয়। এখন যদি এই বিষয়ে আমরা কথা বলি তখন বলা হবে ফিতনা ছড়াবেন না। আসলে ফিতনা কোনটা? যেটা সুন্নাহর বিরোধী আমল হচ্ছে সেটা ফিতনা, নাকি আপনি সেখানে সুন্নাহ এস্টাবলিশ করতে চাইবেন সেটা ফিতনা? আমি বলবো আমাদের মুসলমানদের প্রত্যেকটা কথা এবং কাজ হওয়া দরকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ এবং মতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মাগরিবের সলাতের আজানের পর, মাগরিবের সলাতের জামাতের আগে কখনো তিনি বক্তব্য দিতেন না, এরকম কোনো ইস্যু পাওয়া যায়নি। সুতরাং এর মাঝে নতুন করে যেই বক্তব্যের একটা ট্র্যাডিশন চালু হয়ে গেছে, সবগুলো মসজিদে নয়, কিছু কিছু মসজিদে আমরা ফিতনার নামে কোনো বিদআত চালু হোক সেটা দেখতে চাই না, বরং সুন্নাহকে সুন্নাহর জায়গায় যথাযথ নিয়মে যথাযথ পদ্ধতিতে যথাযথ সময়ে আমরা আমল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।